হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে বা সম্পর্ক দেওয়া আছে এক্স ওয়াই এর মধ্যে। তো আমাদেরকে সেখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলা হচ্ছে। এটা অবশ্যই এখানে ধ্রুবক। তো দেখো আমরা এই ডিওয়াই ডিএক্স নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে এই যে সম্পর্কটা দেওয়া আছে এটাকে সিম্পলিফাই করতে হবে। তো আমাদের দেওয়া আছে যেটা কি সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই। তো ডান দিকে আমাদের যে সাইন এ প্লাস ওয়াই আছে ওটাকে আমরা ফর্মুলায় ভেঙে নিচ্ছি। তাহলে আমরা কি পেয়ে যাবো এখান থেকে, দেখো সাইন এ কস ওয়াই, সাইন এ কস ওয়াই প্লাস কস এ সাইন ওয়াই। আমরা এটাকে এভাবে ভেঙে নিতে পারি, এটা ইন্টু, এখানে ইন্টু রয়েছে। তো এরপরে আমরা এক্স দিয়ে গুণ করে দেব, তাহলে সাইন ওয়াই ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি এক্স সাইন এ কস ওয়াই প্লাস এক্স কস এ সাইন ওয়াই। দেখো আমাদের বাম দিকে এখানে সাইন ওয়াই আছে, এখানেও সাইন ওয়াই আছে, সেই কারণে আমরা এই এক্সপ্রেশনটাকে বাম দিকে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখো সাইন ওয়াই মাইনাস এক্স কস এ সাইন ওয়াই এইটা পাবো, এবং ডান দিকে আমরা কত পেয়ে যাবো এক্স সাইন এ কস ওয়াই। তো এরপরে আমরা কি করব, এই সাইন ওয়াইটা কমন নিয়ে নেব। তাহলে আমরা কত পেয়ে যাব, ওয়ান মাইনাস এক্স কস এ ইকুয়াল টু এক্স সাইন এ কস ওয়াই। এরপরে আমাদের কাজ কি হবে, এরপরে আমাদের কাজ হবে এই যে ডান দিকে থাকা যে অংশটা কস ওয়াই, একে আমরা বাম দিকে আনবো বাই আকারে, এবং এটাকে ডান দিকে নিয়ে যাব বাই আকারে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছি, দেখো সাইন ওয়াই বাই cos y ইকুয়াল টু এক্স সাইন এ বাই ওয়ান মাইনাস এক্স কস এ। তো আলটিমেটলি আমরা বাম দিকে যেটা পেয়ে যাচ্ছি tan y ইকুয়াল টু এক্স সাইন এ বাই ওয়ান মাইনাস এক্স কস এ। এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন, কারণ এটাকে আমরা আবার পরে কাজে লাগাবো। তো এরপরে আমাদের কাজ কি হলো, দেখো এই যে আমরা যে সমীকরণটা এখানে পেলাম যে tan y ইকুয়াল টু এক্স সাইন এ বাই ওয়ান মাইনাস কস এ, আমরা কি করব, এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করব। এক্স এর সাপেক্ষে অবকলন করব। তো দেখো বাম দিকে যখন এক্স এর সাপেক্ষে অবকলন করব tan y এর অবকলন হয়ে যাবে sec স্কোয়ার ওয়াই, কিন্তু তার সঙ্গে একটা ডিওয়াই ডিএক্স অবশ্যই গুণ থাকবে। এবং ডান দিকে আমরা কি পেয়ে যাব, ডান দিকে আমরা পেয়ে যাব কত না ডিডিএক্স অফ এক্স সাইন এ বাই ওয়ান মাইনাস এক্স কস এ। এবারে দেখো ডান দিকে যে অংশটা আমাদের রয়েছে তার মধ্যে সাইন এ এই অংশটা তো এমনিতেই ধ্রুবক, সেই কারণে আমরা ওকে ডেরিভেটিভের বাইরে নিয়ে চলে আসব। তো দেখো বাম দিকে আমরা আবার এই যে সেক স্কোয়ার ওয়াই একে লিখতে পারি কি ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়াই, এটা ইন্টু ডিওয়াই ডিএক্স। এটার সমান আমরা কত পাচ্ছি, বাম দিকে দেখো আমরা সাইন একে বাইরে নিয়ে চলে এলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাব ডিডিএক্স অফ এক্স বাই ওয়ান মাইনাস এক্স কস এ। তো এবারে আমাদেরকে উভয় পক্ষে দেখো, এবারে এই যে টেন স্কোয়ার ওয়াই, আমাদের টেন ওয়াই এর যে ভ্যালুটা ছিল আমরা এখানে বসিয়ে দেব, অর্থাৎ আমরা কি পেয়ে যাব এক্স সাইন এ বাই ওয়ান মাইনাস এক্স কস এ এর হোল স্কোয়ার হয়ে যাবে, এবং এর সাথে আমাদের ডিওয়াই ডিএক্সটা যেমন গুণ ছিল থেকে যাবে। এবং ডান দিকে আমরা কি পেয়ে যাব, ডান দিকে আমাদের দেখো এই সাইন এটা যেমন গুণ ছিল এটা থাকছে, তার সাথে সাথে আমাদের এখানে এবারে ডেরিভেটিভের জন্য এখানে একবার ওয়ান মাইনাস এক্স কস এ আসবে, এবং ডেরিভেটিভ হবে প্রথমে কার, এই এক্স এর, যেটা জানি ওয়ান হবে, মাইনাস এক্স ইন্টু আমাদের ডেরিভেটিভ হবে ওয়ান মাইনাস এক্স কস এ এই পার্টটা, এবং আমাদের হরে থাকবে ওয়ান মাইনাস এক্স কস এ এর হোল স্কোয়ার। আর সাইনে আমাদের বাইরে ধ্রুবক হিসাবে গুণ রয়েছে। তো বাম দিকে আমরা ক্যালকুলেট করব। তো দেখো আমরা লসাগু যখন করব কি পেয়ে যাব, ওয়ান মাইনাস এক্স
কস এ এর হোল স্কোয়ার, তাহলে লবে কি আসবে 1 মাইনাস এক্স কস এ এর হোল স্কোয়ার প্লাস এক্স সাইন এ এর হোল স্কোয়ার, এর সাথে গুণ থাকবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ ইন্টু 1 মাইনাস এক্স কস এ এর হোল স্কোয়ার ইন্টু আমাদের তাহলে লবে কি থাকবে এখানে 1 মাইনাস এক্স কস এ মাইনাস এক্স ইন্টু, দেখো এই 1 এর ডেরিভেটিভ তো অলরেডি 0 হয়ে যাচ্ছে, এবং এখানে দেখো এই কস এটা ধ্রুবক, শুধু এক্স এর ডেরিভেটিভ, তাহলে সেটা 1 হবে, তাহলে আমরা এখান থেকে শুধু মাইনাস কস এ পেয়ে যাব। তাহলে এটা টোটালি গুণ রয়েছে সাইনে একটা ধ্রুবকের সঙ্গে। তো আমরা এখানে লবের অংশটা ক্যালকুলেট করি, তাহলে কি পাই দেখি, 1 মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ, এবং এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, এবং হরে আমাদের কি থাকছে 1 মাইনাস এক্স কস এ এর হোল স্কোয়ার, এবং তার সাথে আমাদের বাইরে গুণ আছে কত, ডিওয়াই ডিএক্স, এবং ডান দিকে আমাদের কি রয়েছে, সাইনে একটা ধ্রুবক গুণ রয়েছে, এবং লবে রয়েছে কি, দেখো লবে রয়েছে 1 মাইনাস এক্স কস এ প্লাস এক্স কস এ, কারণ এখানের এই মাইনাস আর এখানের এই মাইনাস গুণ মানে গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, এবং এখানে কত আছে 1 মাইনাস এক্স কস এর হোল স্কোয়ার। তো স্বাভাবিকভাবে এই অংশগুলো কেটে যাচ্ছে, তো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, 1 মাইনাস 2x cos a প্লাস এখানে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে আমরা কি পেয়ে যাব দেখো, cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস এক্স কস এ এর হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এ এর হোল স্কোয়ার। তো জাস্ট আমরা ডিওয়াই ডিএক্স কে বাম দিকে রেখে বাকি অংশটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে কি পেয়ে যাব দেখো, দেখো এই অংশটার মান তো 1 হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর মান হয় 1, তাহলে আলটিমেটলি আমরা ওই অংশটাকে তাহলে ডান দিকে পাঠিয়ে দিলে কি পেয়ে যাচ্ছি দেখি, আমাদের ডান দিকে প্রথমে যেটা ছিল লিখে নিই, সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এর হোল স্কোয়ার, আর এই বাকি অংশটা ডান দিকে যখন যাবে এটা তো আমাদের লবে চলে আসবে, অর্থাৎ 1 মাইনাস এক্স কস এ এর হোল স্কোয়ার হয়ে যাবে, এবং হরে কি চলে আসবে দেখো, শুধু আমরা এই অংশটা 1 হয়ে গেলে আমাদের থেকে যাচ্ছে কি 1 মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার। তো স্বাভাবিকভাবে দেখো এই অংশগুলো কেটে যাচ্ছে, সেম আছে, সেই কারণে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান পেয়ে যাচ্ছি সাইন এ বাই 1 মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার। তো আমাদের অ্যাকচুয়ালি যে ডেরিভেটিভটা নির্ণয় করতে বলা হচ্ছিল ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, সেটা হলো এটা। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।